আজকের দিনটা আমার আর সোনাইয়ের কাছে অনেকটা স্পেশাল। কেন জানো? কারণ হলো আজ আমাদের ক্লাসের টিচার্স ডে। মনে তো অনেক খুশি ছিলাম, তার সঙ্গে কিছু ইমোশনও কাজ করছে। আমি কখনো ভাবতেও পারিনি টিচার্স ডে দিন এইভাবে আমাকে কাঁদতে হবে আর এইভাবে আমি সারপ্রাইজ পাবো। তাহলে আর ওয়েট কিসের, এবার পুরো ভিডিওটা দেখে নাও। চলো আজকের ভিডিওটা শুরু করি। সোনাই এখন কি হচ্ছে? কি পার্সেল রেডি করা হচ্ছে গাই, দেখতে পাচ্ছ স্টুডেন্টদের জন্য। তো এখানে রয়েছে প্রায় 70টা 60টা মতন প্যাকেট হবে। 70টা মতন হবে। তো সুমিত আমার তুলে দিচ্ছে আর ওদিকে সোনাই প্যাকিং করছে, আমিও হাতে দেবো, আস্তে আস্তে করবো। দেখতে পাচ্ছ আমার টোটাল স্টুডেন্টদের জন্য সব প্যাকিং আমার এখানে হচ্ছে। চিকেনগুলো প্যাকিং হয়ে গেছে, এখন হবে মিষ্টি প্যাকিং, ঠিক আছে। আর ওদিকে ফ্রাইড রাইস হচ্ছে, ফ্রাইড রাইস হলে তারপর ফ্রাইড রাইসগুলো প্যাকিং হবে, তারপর প্যাকিং এর ডান কমপ্লিট, তারপর আমি রেডি হবো। তারপর যখন আমাকে ডাকবে এরা, এই যে এই ছেলেপিলেগুলো ডাকবে যখন, তখন আমি নিচে যাব। এরা আছে, অন্যরা আছে, সবাই যখন ডাকবে তখন আমি আর সোনাই নিচে যাব। তো চলো এখন মিষ্টিগুলো প্যাকিং হবে। এখানে হচ্ছে সোনাই এখন রেডি হচ্ছে। তো ম্যাডাম কতক্ষণ লাগবে রেডি হতে? আবার ওয়াটার কিন্তু ইউজ করো কন্টিনিউ। এখন আমি কিন্তু রেডি হচ্ছি আর রেডি হয়ে যাব আমি নিচে, কারণ আমার স্টুডেন্ট আমাদের ডাকবে। তো আজকে আমার নিচে যেতে পারবা না তুমি, তোমরা না ডাকবে। তো গাইস ফাইনালি এখন সমস্ত প্যাকেট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রেডি হব। দেখতে পাচ্ছি সব প্যাকেট এখানে কমপ্লিট, প্রায় 70টা মতন প্যাকেট রয়েছে। সমস্ত স্টুডেন্টদের জন্য প্যাকেট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর নিচে অনেক কিছু হচ্ছে শুনছি, বাট আমি সকাল থেকে নামতে পারিনি, ঠিক আছে। যাই হোক, দেখা যাক কখন নামি, কখন আমাদেরকে ডাকে। আর এখন বাজে প্রায় 6টা, ডাকার কথা ছিল 5:30টার সময়, কিন্তু এখন কোনো কল আসেনি। তারপরে নামতে 6:30 বেজে যাবে। তো চলো আমি ফটাফট করে রেডি হয়েছি। যাবা না? সেম প্রবলেম, আমাকেও ডাকছে না। এরা বলেছিল 5:30টায় টাইম দিয়েছিল, যে 5:30টায় তোমরা নিচে আসবা, ঠিক আছে। এখন বাজে দেখুন 6:25 হয়ে গেছে। তোমার কাছে খুব প্রিটি লাগছে। এটা হচ্ছে আমার হাজবেন্ড, আমরা ম্যাচিং করে ড্রেস পরেছি একদম। ফাইনালি আমাদের কল এসছে যে আসো এবার নিচে চলো। সকাল থেকে আমাদের নামতে যায়নি, এখন ফাইনালি নামছি। তো চলো নিচে কি হবে তোমরা জানতেই পারবে। তো চলো। তার সাথে আমাকেও বের করে দিয়েছে, তার সাথে। তো আমরা কিন্তু নিচে নেমে গেছিলাম। নিচে নেমে গিয়ে দুজন মিলে দাঁড়িয়েছিলাম গেটের সামনে অনেকক্ষণ ধরে, কারণ ওরা ভিতরে যে প্ল্যান করছিল সেই প্ল্যানটা হয়তো কমপ্লিট করতে পারিনি। তার মধ্যে আমরা নেমে গেছি। তো নেমে গিয়ে আমাদের কিন্তু দরজার মুখে দাঁড় করে রেখে দিয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি। আর অনেকক্ষণ প্রায় 4-5 মিনিট দাঁড়িয়ে আমি ফাস্ট করে দিয়েছি ভিডিও, তারপরে দিয়েছে কতটা বড় হয়েছে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ফাইনালের জন্য ওরা খুললো। আর কী হয়েছে সেটা দেখো তোমরা এবার। লাইট অফ। তো আমরা ঢোকার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু নাচ করার জন্য রেডি হয়ে গেছে। ওদের যে ডেডিকেশন ডান্সটা করবে তার জন্য ওরা প্রিপারেশান নিয়েছিল, পজিশান নিচ্ছিল, তার জন্য একটুখানি সময় লেগে গেছে। যাই হোক, অলরেডি বলতে কিন্তু গান চালু হয়ে গেছে। চলো এবার বেশি বকবো না, তোমরা গানটা এনজয় করো, ডান্সটা দেখো। আর সত্যি কথা বলতে ডান্সটা দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তোমরাও দেখো, আশা করছি তোমরাও ইমোশনাল হয়ে যাবে। সত্যি কথা বলতে এই জায়গাটা এত ইমোশনাল একটা ব্যাপার হয়ে গেছিল, আমি চোখে আর জল ধরে রাখতে পারিনি সত্যি। কেমন কিছু তুমি
হ্যাঁ অনেক খুশি না? এরা খুশি কে আছে না? কেমন লাগে? কেমন খুশি? মানে খুশিটা কে দিচ্ছে নাকি? অনেক বড় পাওনা। দুজনে তাই তো? তো গাইস এই ডান্সটা কিন্তু অসাধারণ একটা ইমোশনাল ডান্স ছিল, সত্যি খুব দারুণ হয়েছিল। शिक्षक सृष्टि में निर्माण की अभिव्यक्ति है। शिक्षक उंगली पकड़े बच्चे का सहारा है। शिक्षक डूबती हुई कश्ती का किनारा है। शिक्षक तपते मौसम में बारिश के समान है। शिक्षक छोटे से परिंदे का बड़ा आसमान है। तेरी गली मुझको घर मिला, मुझको रब मिला। शिक्षक करुणा, दया और अपनत्व का भंडार है। शिक्षक एक जीवन को जीवन का दान है। शिक्षक जीवन में सफलता पाने का प्रमाण है। शिक्षक उपहार है जिसका आशीष जीवन पर्यंत हमारे साथ है। আসো যাও 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 যাও। তারপরে কিন্তু বাচ্চাদের ডান্স দেখার পর নিয়ে চলে এসেছিল একটা বড় সাইজের কেক। সত্যি আমরা জানতাম না যে টিচার্স ডেতে কেক কাটিংও হবে। তারপরে কিন্তু সব স্টুডেন্টদেরকে নিয়ে আমি আর রাহুল বসে পড়েছিলাম কেকটা কাটতে। যেহেতু আমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট, আপাতত তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমাদের স্কুলে মোটামুটি এখন 70 জনের মতন স্টুডেন্ট আছে, তাই অত স্টুডেন্টের জায়গা দেওয়াটা প্রচন্ড মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ আমার ক্লাস ঘর খুবই ছোট, তার জন্যই আমরা সবাই মিলে বেশি দেরি না করে হঠাৎ করে কেকটা কাটিং শুরু করে দিলাম। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন। कैसा लगा मेरा मजाक? রঙিন হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। টিচার্সটা কেমন কাটলো বলো? খুব ভালো। এক্সপেক্ট করেছিল এরকম? না, আমি তো কান্না করে দিয়েছিলাম। তা আমি কাঁদিনি? আমি খেয়াল করিনি। হ্যাঁ। বলছে কি
হচ্ছে আমার চোখ দিয়ে জল পড়ছে বলে আমি নাচটা ভালো করে দেখতে পারিনি, ঝাপসা দেখেছি। হ্যাঁ, আমি প্রথমবার লাইভে এইভাবে যে ডেডিকেশন করে একটা গান করেছে, তুজবে রাব দিখতা হয়, ওরকম একটা গান, তারপর ডেডিকেশন এত সুন্দর করে করেছে। তেমন যাদেরকে আমি শেখাই তারা নিজেরা ডান্স তুলে করে আমার সামনে করছে, একটা অনেক বড় একটা পাওয়া আমার কাছে, ঠিক আছে, স্টুডেন্টদের কাছে। হ্যাঁ, অনেক বড় একটা পাওয়া, ঠিক আছে, যে ওরা ডান্স শিখে আমার সামনে পারফরমেন্স করেছে, ঠিক আছে। তো এই একটা ইমোশনাল ব্যাপার, হার্ট টাচ করেছে। তারপর গানটা তো আলাদা একটা ব্যাপার। তো আমি কেঁদে ফেলেছি, চোখ দিয়ে আমি চোখে জল মুচ্ছি, দেখতে পাচ্ছি না নাচ কি হচ্ছে, কিন্তু দেখতে দেখতে 4-5 জন নাচ করছে, ঠিক আছে। যাই হোক, খুব সুন্দর টিচার যেটা হলো। থ্যাংক ইউ এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকেও, আর থ্যাংক ইউ অল স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখছো, সবাইকে, অল স্টুডেন্ট এন্ড গার্জেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যে টিচার যেটা এত সুন্দর করে সেলিব্রেশন করার জন্য। নেক্সট ইয়ার আরেকটা এখানে আরো ভালো হয়, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট টাইম এর থেকে আরো বড় করার ইচ্ছা আছে। যাই হোক, বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো